পশ্চিমবঙ্গ সোসাইটি ও স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে যেসব প্রতিষ্ঠানগুলি ট্রেনিং দিয়ে থাকে তাদের অনেক সময় অ্যাপ দিয়ে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স হয় না। সেই ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সটা ওয়েবের মাধ্যমে, অ্যাপ বাদ দিয়ে ওয়েবের মাধ্যমে করা হয়ে থাকে এবং সেটা যখন খাতা থেকে কম্পিউটারে ডাটা এন্ট্রি করা হয় সেটা কিভাবে করা হয় সেটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো লগ ইন করার পর রানিং ব্যাচে গিয়ে সেখান থেকে ব্যাচ ডিটেল দেখা যায় এবং ব্যাচ মনিটরিংয়ে ভিউ অপশানে গিয়েও সেটা করা যায়। তো সেখানে ব্যাচ লিস্ট, যে ব্যাচটা রানিং ব্যাচ আছে সেটার আপলোড ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স তাতে ক্লিক করতে হয় এবং তাতেই ব্যাচ লিস্ট পাওয়া যায়। তারপর তাতে টাইমগুলো এন্ট্রি করতে হয় যে কোন টাইমে সেটা তারা এসেছে এবং কোন টাইমে আউট হয়েছে সেটা এখানে দিতে হয়। তো এই ক্ষেত্রে প্রত্যেকেরই ইন অ্যান্ড আউট টাইম একই রাখতে হয়, আর যারা আসেনি তাদের ক্ষেত্রে একটু আলাদাভাবে করতে হয়। তো সেটা আমি তোমাদের আজকে এখানে দেখাচ্ছি। তো দেখো, যখন এখানে ক্লিক করা যাবে আপলোড ম্যানুয়াল ডিটেলসে, তারপর এখানে তোমাদের প্রথমেই ডেটটা ফিক্সড করে নিতে হবে এবং ছবিটা এখানে আপলোড করতে হবে। তো ডেটটা তো এখান থেকে পেয়ে যাবে, আর ছবিটা যেটা তোমাকে 100 কেবির মধ্যে রাখতে হবে, অর্থাৎ সেই ফরম্যাটটা হবে জেপিজি বা জেপিইজির ফরম্যাটে, পিকচারের যে ফরম্যাটটা যখন সেভ করবে এবং সেটাকে 100 কেবির ভেতরে রাখতে হবে। তো 100 কেবির ভেতরে ছবিকে কীভাবে করা যায় সেটার ভিডিও আমি যদি চাও তো দিয়ে দেবো। অনেক কটাই পদ্ধতি আছে, সহজ থেকে জটিল সব কটাই বলে দেবো। তো যাই হোক, এখানে ডেট ফিক্সড করার পর তোমাদের যে পিকচারটা সেটা ওখান থেকে নিয়ে নিতে হবে আপলোড ব্রাউজ থেকে, এবং সেটা যেই ডেটের তুমি ডেট ফিক্সড করছো তার পিকচারটাই রাখবে এবং সেটা যেন 100 কেবির মধ্যে হয়। পাশে একটা ম্যানুয়াল স্প্লিট করে আমি খুলে নিচ্ছি একটা পেজ, যাতে আমি ওই যারা এসেছে আর কি তাদের যে অ্যাটেন্ডেন্সের যে লিস্টটা রয়েছে, খাতাটা রয়েছে, রেজিস্ট্রি খাতাটা, সেটা দেখে আমার করতে সুবিধা, কারণ একজনের পক্ষে এটা এইভাবে করাটা সুবিধা। আর একজন যদি পাশে বলে দেয় যে কে এসছে কে আসেনি বা কোন টাইমে এসছে, সেটা করলে খুব সুবিধা হয়। আর একজন যারা আপলোড করো কম্পিউটারে তাদের ক্ষেত্রে এরকম স্প্লিট করে নেওয়া স্ক্রিনটাকে, এক সাইডে সেই রেজিস্ট্রি খাতার ডিটেলসটা থাকলো আর এক সাইডে তুমি এখানে ইনপুট করছো, এটা খুব সহজ হয়ে যায়। তো যাই হোক, ইনপুট করার জন্য যেটা টাইম দেওয়া রয়েছে তোমাদের ব্যাচের, সেই টাইমটাই ওখানে দিতে হবে। তো আমার ক্ষেত্রে আমি যেটা করছি আর কি, যে সংস্থার তাদের 12টা থেকে 4টা পর্যন্ত করা আছে। তো ওইভাবে 12টা থেকে 16টা করে দেওয়া হচ্ছে টাইম, এবং যারা এসছে প্রত্যেকেরই 12টা থেকে 16টা করে নিতে হবে। অর্থাৎ তাদের টাইমের যদি হেরফের হয়েও থাকে, কিন্তু এই যখন আমরা ওয়েবে করব, অর্থাৎ পোর্টালে যখন করছি, তখন সেক্ষেত্রে টাইম সবার একই রাখতে হবে। আর যারা একদম আসেনি সেই দিন, তাদের ক্ষেত্রে পুরোটাকে 00 রাখতে হবে, অর্থাৎ তাদের টাইমটা একদমই দেওয়া চলবে না, তাদের টাইমটা একদম ডিলিট করে দিতে হবে। সেই জায়গা থেকে 00টাও থাকবে না, 00 থেকে ডিলিট করে দিতে হবে। তারপরেই লাস্টে গিয়ে সাবমিটটা নেবে। তো এদের আমি সম্পূর্ণটা ফিল আপ করে দিচ্ছি, তোমরা ততক্ষণ দেখতে থাকো কীভাবে করছি। আর ডাটা এন্ট্রি যারা করো আর কি কম্পিউটারে, তারা খুব ফাস্ট হবে আশা করি, তাদের করতে খুব সুবিধা হবে। 1-2বার করলে প্রত্যেকেরই সেটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এইভাবে রেজিস্ট্রি খাতা দেখেই করতে হবে যে কে এসছে কে আসেনি।
এভাবে পুরোটাই যখন কভার হয়ে যাবে আর কি, তারপরে তোমাদের একবার মিলিয়ে নিতে হবে ডেট এবং ছবিটা সেইটা ঠিক আছে কিনা, প্রত্যেকের টাইম ঠিক আছে কিনা, যারা আসেনি তাদের টাইমটা ব্ল্যাঙ্ক আছে কিনা, এইসব করে নেওয়ার পরেই তোমাদের নিচে সাবমিট বাটন আছে, তাতে ক্লিক করতে হবে। এবং সাবমিট বাটনে ক্লিক করলেই তোমাদের যদি কমপ্লিট হয়ে থাকে তো উপরে দেখাবে অ্যাটেন্ডেন্স আপলোডেড সাকসেসফুলি ইন দিস পোর্টাল। ওকে, তো এটা তোমাদের শো করবে। এরকম করে আমি অনেক কটাই করে নিচ্ছি, গোটা সপ্তাহের ডেটা আছে যেটা এই সংস্থার, আমি করে ফেলছি গোটা সপ্তাহটাকেই কভার। আর কেউ যদি চাও পুরো মাসটা যদি অ্যাপ দিয়ে না হয় ফোনের, তখন তারা এটাকে ম্যানুয়ালি করতে পারো পোর্টাল থেকে, অর্থাৎ ওয়েব থেকে। এটা করে নেওয়ার পরেই যা দেখালাম যে সাবমিট করলে ওরকম দেখাবে অ্যাটেন্ডেন্স সাকসেসফুল ম্যানুয়ালি। তো প্রায় 7 দিনের ভিডিও আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখালাম। ব্যাকডেটেরগুলোও করতে পারো, রিসেন্ট ডেটেরও করতে পারো, কিন্তু যেদিন করছো সেদিন যেন সেটা 4টার পরে করা হয়, অর্থাৎ সন্ধ্যাবেলা যদি করো বা তোমার যে টাইমটা দেওয়া আছে আর কি, সেই টাইমের পরে যদি করো তাহলে কিন্তু সাবমিট নেবে। আর যারা আসেনি তাদের তো ব্ল্যাঙ্ক রাখতে হবে পুরোপুরি, অর্থাৎ ডিলিট করে দিতে হবে তাদের টাইমটা। ওকে, তো যাই হোক, এইভাবে সাবমিট করে নেওয়ার পরে যখন ব্যাচ মনিটরিংয়ে যাবে ওখানে গিয়ে ভিউ অপশানে যেতে হবে। ভিউয়ের পাশেই দেখবে তোমাদের ব্যাচের যে কোডটা দেওয়া আছে, ব্যাচ কোডে ক্লিক করলে এরকম টাইমগুলো দেখিয়ে দেবে যে কার কতক্ষণ হয়েছে, কে কতটা কভার করতে পেরেছে টাইম। অর্থাৎ যারা আসেনি তাদের তো কম দেখাবে, যারা এসছে তাদের নিশ্চয়ই বেশি দেখাবে, পার্সেন্টেজ দেখাবে অ্যাটেন্ডেন্সের। তো এটা কোনো এক পার্টিকুলার একটা ডেটের না, এটা পুরোটাই যারা ট্রেনিং নিচ্ছে আর কি, তাদের যে এতদিন বা যতদিন হয়েছে ততদিনের টাইমটা দেখাবে, টোটাল টাইম পাশে যেটা কভার করেছে সেই টাইমটা, আর পাশে দেখাবে তাদের অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ। ওকে, তো এরকমই ছিল ভিডিওটা। ভালো লাগলে শেয়ার করে দিও, আর কোনো কমেন্ট থাকলে করো, জানার থাকলে। ওকে, বাই।